নাও তুমি একটু করো। এরকম বড় গাছ লাগানোর পূর্বে আমাদের অবশ্যই কিছু করণীয় কাজ আছে। যখন আমরা এরকম একটা বড় গাছ কোনো টব থেকে বা কোনো ড্রাম থেকে এরকম মাটিতে লাগাবো, সরাসরি লাগালে কিন্তু আপনার গাছটা স্ট্রোক করে, অর্থাৎ হিট স্ট্রোকে কিন্তু অনেক সময় গাছ মারা যায়। সেক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এরকম বড় গাছ লাগানোর পূর্বে সবসময় যখন আমরা একটা গর্ত খুঁড়ব, তখন অবশ্যই গর্তটা যেন গাছের পরিমাপের থেকে, অর্থাৎ টব বা ড্রামের থেকে যেন 1.5 গুণ সবসময় বড় হয়। আর গাছ লাগানোর সবথেকে বেস্ট একটা সময় হচ্ছে জুন, জুলাই, আগস্ট। এই 3টা মাস সাধারণত বর্ষাকাল। এই বর্ষাকালে গাছ লাগানোর জন্য সর্বোত্তম সময়। আর গাছ লাগানোর পূর্বে সবসময় আমাদেরকে সকালে অথবা সন্ধ্যায় ঠান্ডা আবহাওয়ায় গাছ লাগাতে হয়। যদি আমরা দুপুরে বা কড়া রোদে গাছ লাগাই, তাহলে অনেক সময় গাছটা মারা যায়। তো এরকম আমাদের এই গর্তটা 1.5 থেকে 2 ফিট, না 3 ফিট, 3 ফিট। তো অবশ্যই গাছ লাগানোর পূর্বে কিছু বিষয় মাথায় রাখতে হবে। গর্ত খোঁড়া, সার দেওয়া, আর এই গাছটা লাগানোর সময় আমরা ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করেছিলাম। তো গর্ত নির্বাচন, সার দেওয়া, সময় নির্বাচন, এরকম কিছু কিছু বিষয় মাথায় রাখা উচিত। আর এই গাছটা লাগানোর ঠিক 5 থেকে 10 মিনিট পর আমরা এটাতে প্রায় 1 বালতি মতন একটু পানি দিব। তো কিছু বিষয় সতর্কতা অবলম্বন করতে হয়। গাছটা কখনোই প্রখর রোদে লাগানো যাবে না, বিশেষ করে দুপুর টাইম 12টা থেকে 4টা পর্যন্ত। এই সময় গাছটা লাগানো উচিত নয়। তারপর দেখতে হবে গাছটা লাগানোর সময় গর্তটা যেন ছোটো না হয়ে যায়, এবং এই গাছের যে মাটিগুলো থাকে এই মাটিগুলো যেন সরে না যায়, অর্থাৎ যে মাটিগুলো টবের সাথে থাকে এই মাটিগুলো যেন ঝরে না যায়, শিকড় আলগা না হয়ে যায়। আর সার দেওয়ার সময় সবসময় রাসায়নিক সার এড়িয়ে চলতে হবে এবং জৈব সার, ভার্মি কম্পোস্ট এই সারগুলো ব্যবহার করতে হবে।